এই পর্যায়ে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, সাভারের ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তা, আপনি জানেন যে গত কয়েকদিন পর্যন্তই কিন্তু দেশে কিন্তু একদম হাহাকার লেগে গেছে জ্বালানি তেলের। এরই ধারাবাহিকতা আমরা দেখেছি যে সাভারের প্রত্যেকটি পাম্পে কিন্তু এর এর প্রভাব পড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি যে সাভারের যে ব্যস্ততম সাভারের যে আশুলিয়া রয়েছে, আশুলিয়ার আনোয়ার সিএনজিতে রয়েছে। এখানে এসে আমরা যেমনটি দেখেছি যে এখন আপনি দেখতেছেন যে পাম্পে কিন্তু কোনো তেল দেওয়া হচ্ছে না, তথা যে গত বুধবারে কিন্তু তথা 4 দিন আগে কিন্তু এই পাম্পে তেল এসেছে, এরপরে আর আজ পর্যন্ত কিন্তু তেল আসেনি। যদিও পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই পাম্পে আজকে বিকেল 3টার পরে তেল দেওয়া হবে। এই পর্যন্ত তাদের এখানে কোনো তেল নেই এবং তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী ডিপো থেকে তারা তেল পাচ্ছেন না, এই জন্য তারা তেল দিতে পারতেছেন না। পাশাপাশি আমরা আরো জানতে পেরেছি যে এখানে যত সরকার যে নির্ধারিত যে একটি সীমারেখা দিয়েছে তথা সরকার যে একটি আইন করে দিয়েছে, সেই আইনকে উপেক্ষা করে কিন্তু প্রত্যেকটা গাড়ি এবং গাড়ি চালক যারা রয়েছে তারা কিন্তু তেল নিতে যাচ্ছেন। যদি সেই ক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ যদি অপারগতা প্রকাশ করে তাহলে তাদের সাথে অনেক সময় কিন্তু এখানে সংঘাত লেগে যাচ্ছে, এমনটি কিন্তু বলছেন এখানে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন। এবং আমরা যদি যে মোটরসাইকেল আরোহী তথা গাড়ি কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা গাড়ি নিয়ে আসছে, পরিবহন নিয়ে যারা আসছে, তাদের সাথে কথা বলেছি। আপনারা দেখছেন যে এখানে এই গাড়িগুলো কিন্তু এখনো পড়ে রয়েছে, তথা গতকালকে কিন্তু এই গাড়ি রেখে গিয়েছে এবং এই প্রাইভেট কার যেগুলো রয়েছে এগুলো কিন্তু আজকে সকালে তেলের জন্য তারা গাড়ি কোথাও কিন্তু চালাতে পারতেছেন না এবং এই জন্য কিন্তু গাড়িগুলো এখানে এসে রেখে তারা পাম্পে রেখে চলে গিয়েছেন। এবং মোটরসাইকেলের যারা রয়েছেন তারা কিন্তু এসে এসে ফিরে যাচ্ছেন এবং সকলেই বলছেন যে তাদের যে জরুরি মুহূর্ত রয়েছে এবং সেই জরুরি মুহূর্তগুলো কিন্তু কোনো রকমই কিন্তু তারা ওভারকাম করতে পারতেছেন না। তথা যে এই দৃশ্য কিন্তু সাভারের প্রত্যেকটি পাম্পে কিন্তু আমরা এই অবস্থা দেখেছি যে একদম জ্বালানি তেলের জন্য হাহাকার লেগে গিয়েছে এবং প্রত্যেকটা পাম্প কর্তৃপক্ষ কিন্তু একই কথা বলছেন। যদিও কোনো পাম্পে একেবারে চলার মতো কোনো পাম্পে তেল দিতে আমরা দেখেছি, সেটা গতকালকে। আজকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও কোনো তেল দিতে দেখিনি। তাই মুক্তা, এই ছিল আমার কাছে সাভারের জ্বালানি তেলের এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সাভারের ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। আমরা